বাবিন, বাবিন, পাপা ওঠো, স্কুলে যেতে হবে। ওঠো, শিগগিরই ওঠো, 6:30 বাজে আমার সোনা। ওঠো, শিগগিরই ওঠো। পরে আমি ডিলিট করে দেবো, এখন বন্ধ করে দেবে না প্লিজ বাবি। এটা কি পোকা বেরোচ্ছে? আগের দিন সেই রেজিস্ট্রি অফিস থেকে জল নিয়েছিলাম না, সেই জলের মধ্যে একটা পোকা ছিল, মনে আছে? পাপাকে বলেছি মামা বাড়ি যোগ দেখেছো, মামা বাড়ি যোগ দেখেছো, এটা বলেছো? সেই বড় পেটো যোগ, বাবা ওই যোগ যদি কারোর গায়ে ওঠে তখন কি হবে বলো তো? পুরো সব রক্ত চুষে চুষে খেয়ে নেবে। হ্যালো, ওটাকে কি বলে বলো তো? পেটো যোগ। আর এক ধরনের যোগ আছে, সেটা হচ্ছে সরু সরু যোগ। বাবা খুব ভয়ঙ্কর ওই যোগ। বর্ষা, এরপর যখন বৃষ্টি হবে তো কি করো, এরপর যখন বৃষ্টি হবে বর্ষাকালে, তখন ওই যোগ ওই জলের সাথে ওই মানুষের ঘর বাড়িতে উঠে যাবে। এবার ওই তুমি যে বাইরে বেরোবে বৃষ্টি থেমে গেলে, তখন ওই যোগ তোমার গায়ের মধ্যে ঢুকে তোমার একদম সব রক্ত খেয়ে নেবে। আর দেখবে তখন তুমি যখন তাকাবে, এরপর ওঠো, তুমি যখন তাকাবে, আরে এটা মুখটা ধুবি কি করে? তুমি যখন তাকাবে দেখবে গা থেকে রক্ত হচ্ছে। যোগকে কি করতে হবে বলো তো? ওই যোগ যখন নিজেতে ঘুরবে তো, ওই যোগের গায়ে যদি তুমি নুন দাও, লবণ লবণ গুলি গুলি করো, তখন যোগ মরে যাবে। যোগ একমাত্র লবণে মরে, লবণটা ধার ধার তো, আর লবণ দিলে যোগ মরে যাবে। না, ভালো করে গুলি গুলি করো, যোগ মরে যাবে। না মামা, হ্যাঁ বলো দিদি, তারপর সেরেছে বিট লবণ না, বিট লবণ নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ 2রা বৈশাখ আর সোমবার, আর এখনই সময় হয়ে গেছে সকাল 8টা। তো আমার উঠেছি কিছুক্ষণ আগে, তোমরা তো দেখলেই 6:30 নাগাদ। আর বাবিনকে রেডি করিয়ে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে। আর এখন আমি আমার প্রতিদিনের মতো সকালের কাজকর্মগুলো সেরে নেব, তারপর করব রান্না। তো প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচবো। তো চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা।
ফ্রিজে ছিল একজনের মতো ভাত, আর কালকে পোলাও আর চিকেন করেছিলাম, তো সেটাও মোটামুটি একজনের মতো ছিল, অল্প একটু পোলাও আর চিকেন। তো আজকে একটু বেগুন ভাজা করে নিলাম, এটা দিয়েই আমাদের সকালে হয়ে যাবে সবার। সকালের খাওয়া দাওয়াটা তো মোটামুটি হয়েই গেল। আর দেখো কতগুলো বাসন পড়েছে, কালকে খাবার ছিল যে পাত্রগুলোতে ওইভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর কালকের আর আজকের মিলিয়ে বেশ অনেকগুলোই বাসন বেরিয়েছে। আর এখন বাসনগুলো আমি মেজে নেব, আর দুপুরের রান্না বসাবো একটু পর, কারণ বাবিনের পাপা বেশ কয়েকদিন ধরে অফিসে খাচ্ছে, আর আমি আর বাবিন খাবো, তো সেজন্যই ভাবছি আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত করবো প্রেশার কুকারে, কারণ যেহেতু সকালে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই দুপুরে একটু হালকা পাতলা খাবো। আর এতটাই গরম পড়েছে যে যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো, কিন্তু কালকে যেহেতু একটু স্পেশাল দিন ছিল, কালকে তো একটু ভালো মন্দ খেতেই হবে, আর ভালো মন্দ মানে একটু রিচ তো হতেই হয়, তো সেজন্য আর কি। আর দেখো বাবিন এখন আমার পাশে বসে আছে, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে ওকে স্নান করিয়ে দেব, দিয়ে তারপরে প্রেসারে ভাতটা করে নেব, আর দিয়ে গরম গরম দুজনা খেয়ে নেব, আর তারপরেই একটা লম্বা ঘুম, কারণ গরমে একদম শরীর প্রচণ্ডই ক্লান্ত হয়ে আছে, তাই ভাবছি সমস্ত কাজকর্ম সেরে কতক্ষণে ঘরে যাব আর এসিটা চালিয়ে একটু ঘুমাবো। এই গরমে যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বেরোয় তাদের যে কী অবস্থা হচ্ছে সেটা ঘরে থেকে কিছুটা হলেও অনুভব করতে পারছি, কারণ আমাদের ঘরে যদি এতটাই গরম লাগে তাহলে বাইরের মানুষগুলোর বাইরের কাজের জন্য কতটাই গরম লাগবে। ওইখানে কেন, এই ঘরগুলো তো ফাঁকা রয়েছে, এই ঘরগুলো করো।
হ্যাঁ কি হলো? তো পড়ার সময় কান চুলকানো, নাক চুলকানো, চুল চুলকানো, গা চুলকানো, কানে ময়লা হচ্ছে। ও অন্য সময় তো চুলকাস না। বুঝলো? এই অ্যাপগুলো তো ভালো হচ্ছে। ডিনারে আজকে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। তো দেখো জানলার উপরে খাবারের থালা নিয়ে চলে এসেছি আর বাইরে থেকে বেশ ফিরফির করে হাওয়া আসছিল। তো এখানে বসেই ভাবছি ডিনারটা কমপ্লিট।